আমরা যে ছবিটা দেখছিলাম, অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি রীতিমতো ফ্ল্যাশলাইট জেলে তিনি তার যে সলিডারিটি বা এই যে ঘটনার সঙ্গে নিন্দা, আপামর বাঙালি, আপামর দেশবাসী তারা নিন্দা জানাচ্ছেন এবং জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া বলছেন এবং তাদের পাশে দাঁড়ানো সেই ছবিটাই আমরা দেখলাম, এই একসঙ্গে এক মিছিলে হেঁটে চলা। সেই বিষয়টা যখন সামনে আসছে আর রাহুল গান্ধীর আজকের বক্তব্য যখন সামনে আসছে, তার নাকি মনঃসংযোগ নষ্ট করা হচ্ছে, সেরকমভাবে তিনি অভিযোগ করছেন যেন কোনোরকমভাবে তার মনঃসংযোগ নষ্ট না করা হয়, দৃষ্টি যেন ঘোরানো না হয়। কিন্তু সেই জায়গা থেকে মনে হচ্ছে যে সত্যিই কি এই যে দুটো একসঙ্গে আমরা দুটো ছবি দেখছি, তাতে কি কংগ্রেস দলটাই রয়েছে বাংলায়, কংগ্রেস দলটাই রয়েছে জাতীয় স্তরে, নাকি বাংলার কংগ্রেস আর জাতীয় স্তরের কংগ্রেস একেবারে আলাদা দুটো পার্টি? এই নিয়ে আমরা যখন কথা বলছি সেই জায়গা থেকে যখন আরজি কর প্রসঙ্গে অধীর চৌধুরী তিনি কি বলেছেন এবং রাহুল গান্ধী বা কি বলেছেন সেদিকে তো আমরা নজর রাখছি। এবং রাহুল গান্ধী যে কথা নিয়ে আজকে আমরা শুরু করেছিলাম, রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছেন না, বলা ভালো সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছেন না রাহুল গান্ধী, কি বললেন শুনুন একবার। भैया यहाँ पे मैं इस इंसिडेंट में आया हूँ सर। मैंने कलकत्ता के इंसिडेंट पे अपनी टिप्पणी करी है, अपने व्यू रखे हैं। यहाँ पे मैं डिस्ट्रैक्ट नहीं करना चाहता हूँ, इसलिए मैं यहाँ इनका मामला उठाने आया हूँ। सुप्रीम कोर्ट ने डॉक्टर से कहा अपने स्ट्राइक एंड करने एज ओलोपी। देखिए भैया, मैं यहाँ इस मामले में आया हूँ सर। अब मैं जानता हूँ कि आप इस मामले को उठवाना नहीं चाहते हो, आप डिस्ट्रैक्ट कराना चाहते हो, क्योंकि आप दलितों की बात नहीं रखना चाहते। सही, आप दलितों की बात नहीं रखना चाहते हो और मैं यहाँ दलितों की रक्षा करने आया हूँ, उनकी बात उठाने आया हूँ, इसलिए मैं डिस्ट्रैक्शन अलाउ नहीं करूँगा। রাহুল গান্ধী যেখান থেকে এই কথাগুলো বলছেন সেটা হলো রায়বরেলি। তিনি সেখানে গিয়েছেন কারণ সেটা তার জায়গা, যেখান থেকে তিনি রাজনীতি করছেন। সেখানে একটি ঘটনা ঘটেছে, সেখানে তিনি গিয়েছেন, উত্তরপ্রদেশ সরকারের বিরোধিতা করছেন তিনি। আর তিনি বলছেন তার নজর যেন কোনো রকমভাবেই ঘোরানো না হয়, চেষ্টাও যেন না করা হয়। কিন্তু তিনি সেখানে গিয়ে সিস্টেমের বিরোধিতা করছেন, আর এখানে এরাজ্যে যে ঘটনা ঘটে গিয়েছে গোটা দেশ এখানকার সিস্টেমের বিরোধিতা করছে। সেখান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি তো পথে নেমেছেন, তিনি তো এখানকার এই প্রশাসনের বিরোধিতাই করছেন। তারই দলের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি নেমে কি বলছেন পথে, শুনুন। সমাজের একজন মানুষ হিসাবে আমার মনে হয়েছে এই অমানবিক কাজের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে রুখে দাঁড়ানো দরকার। যারাই এই আন্দোলন সংগঠিত করছে, আমরা নিঃস্বার্থে এবং নিঃস্বার্থে তাদের সে আন্দোলনে সামিল হতে চাই একটাই কারণে, যে সারা বাংলার মানুষ চাইছে যে আরজি করের নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে যারা অত্যাচারী, যারা ধর্ষক, যারা তাকে ধর্ষণ এবং খুন করেছে এবং সেই খুনের সঙ্গে বাকি যারা জড়িত আছে সকলের বিরুদ্ধে সঠিক বিচার হোক, তদন্ত হোক এবং যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরাও সেই দাবির পক্ষে। শুনলেন পূর্ণাঙ্গ বক্তব্য, রাহুল গান্ধীর পূর্ণাঙ্গ বক্তব্য আপনাদের আমরা শোনালাম। এবং অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের এখনো সভাপতি, তিনি কি বলছেন সেটাও শুনলেন। অধীর বাবু দ্ব্যর্থহীন ভাষায় এই রাজ্যের প্রশাসনের দিকে আঙুল তুলছেন এবং অধীরবাবু বারবার, শুধু এই একবার নয়, যতবার মুখ খুলছেন ততবারই বলছেন যে শাসকের আশ্রয়ে কিভাবে অপরাধীরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শাসক কিভাবে তাদের বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু রাহুল গান্ধীর সেসব দিকে মনোসংযোগ নেই, মনোসংযোগ অন্য কোনো দিকে রয়েছে এবং তিনি বারবার বলতে চাইছেন তার মনোসংযোগে ব্যাঘাত যেন ঘটানো না হয়। কোথায় রাহুল গান্ধী? আবার প্রশ্ন করছি, আপনার মনোসংযোগ এই মুহূর্তে আরজি কর কাণ্ড ছেড়ে দিয়ে অন্য কোথায় রয়েছে? কোথায় আপনার দৃষ্টি নিবদ্ধ? দিল্লির মসনদে? সেই জন্য ইন্ডি জোটের প্রভাবশালী শরিক তৃণমূলকে আপনি চটাতে চান না, তৃণমূলের কোনো অস্বস্তির কারণ হতে চান না, তাই বলছেন যা বলার বলে দিয়েছি কলকাতা নিয়ে, আর নতুন করে বলবো না, মনোসংযোগে ব্যাঘাত ঘটাবেন না। আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি হাতিয়ারি তুলে দিচ্ছেন। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ তোপ দেখেছেন এই বিষয় নিয়ে, কি বলছেন শুনবো। और पूरे देश भर में चिकित्सकों के मन में जिस प्रकार का आक्रोश और वेदना है, हम उसके साथ हैं। और फिर हम साफ ये कहना चाहते हैं कि राहुल गांधी जी,
ये मोहब्बत की दुकान में कैसे कैसे नफरती सामान है। आप सोचिए, उत्तर प्रदेश के कन्नौज से लेके कोलकाता तक जो कुछ हो रहा है, यदि इनकी किसी कारणवश केंद्र में सरकार होती तो दृश्य कितना खौफनाक होता। রাহুল গান্ধী আজ যেভাবে প্রশ্ন এড়িয়ে গেলেন আপনারা দেখলেন। মিডিয়ার প্রশ্ন রাহুল গান্ধীকে যেমনভাবে আজ অস্বস্তিতে ফেলেছে, একই রকমভাবে অস্বস্তিতে ফেলেছে আরও একজনকে। তার নাম অনুপ দত্ত। তিনি পুলিশের এএসআই, তিনি পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অত্যন্ত প্রভাবশালী সদস্য বা কর্মকর্তা বলে বিভিন্ন সূত্র মারফত খবর আসছে। তাকে আজ সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এবং তিনি যখন সিজিও কমপ্লেক্সে হাজির হন, মিডিয়া তার মুখোমুখি হয় এবং সেখানে মিডিয়া তাকে কিছু প্রশ্ন করে যে আপনি তো সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ শুনছি, সেই কারণে আপনাকে তলব করা হয়েছে। তিনি দৌড়ে পালালেন। রাহুল গান্ধী একরকমভাবে এড়িয়েছেন প্রশ্ন, এই অনুপ দত্তকে দেখুন, তিনি আরেক রকমভাবে এড়িয়েছেন, দৌড়ে পালাচ্ছেন। একবার সেই দৌড়ের ছবিটা দেখুন। অনুবাবু একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন। এএসআই কে দৌড়তে দেখছিলাম আর পেছন পেছন ধেয়ে আসছিল কিছু প্রশ্ন, একটু দাঁড়িয়ে যান, একটু বলে যান। সেরকম ভাবেই রাহুল গান্ধীর জন্য ধেয়ে আসছিল প্রশ্ন, একটাই প্রশ্ন, কিছু বলুন, একটা প্রতিক্রিয়া দিন, যা ঘটে গিয়েছে তা নিয়ে আপনার মত কি, আপনার প্রতিক্রিয়া কি। কিন্তু তিনিও চলে গেলেন, আর সঙ্গে একটাই কথা, আমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবেন না। এটা কি সত্যি ডিস্ট্র্যাকশন, নাকি কোনো রকমভাবে এটা কোনো রকমভাবে তার কোথাও রাজনীতির একটা অন্য স্টাইল বা রাজনীতির একটা ফায়দা তোলার চেষ্টা? এই নিয়ে কি বলছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়, শুনুন। মমতাকে হয়তো অস্বস্তিতে ফেলতে চান না, দায়টা এড়িয়ে যাচ্ছেন এবং এই দায় এড়িয়ে উনি একটা জিনিসই প্রমাণ করছেন যে উনি কতটা কাণ্ডজ্ঞানহীন। রাহুল গান্ধী বাংলার এই ঘটনার পরে একবারের জন্য আর্জি করেও আসেনি, সুতরাং ওনার আর নরেন্দ্র মোদী কিংবা অন্য কোনো লিডার সম্বন্ধে কথা বলার কোনো অধিকারই রইল না। উনি একজন দায়িত্বজ্ঞানহীন নেতা হিসেবে আজকে যে ধরনের কথাবার্তা বলেছেন, ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছেন, এগুলো খুব ভালো খিল্ল। দায়িত্ব নেওয়াটা যেরকম একটা গুরু দায়িত্ব বটে, আবার দায় এড়িয়ে যাওয়াটাও খুব সহজ একটা পন্থা। একেবারেই তাই। দায় এড়িয়ে রাহুল গান্ধী কি পার পাবেন, এই প্রশ্নটাই সবচেয়ে বড় করে উঠছে এবং যে কারণে তিনি দায় এড়াচ্ছেন বলে বরিষ্ঠ সাংবাদিকরাও মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখা তার জরুরি। সেই কারণ শেষ পর্যন্ত সেই স্বার্থসিদ্ধি তার হবে তো? এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখতে গিয়ে গোটা দেশের মানুষের চোখে আদৌ হিরো সেজে থাকতে পারবেন তো রাহুল গান্ধী? এই প্রশ্ন রেখে বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।